হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিব কি করে খুবই সহজভাবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভুনা করতে হয় সেই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেই ঘরেই কিভাবে সহজভাবে তৈরি করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভুনা। কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। আর আমি এখানে দেশি চিংড়িটা নিয়েছি। আপনারা চাইলে বড় বাগদা বা গলদা যে কোনো চিংড়ি দিয়ে এটা রান্না করতে পারবেন, তবে তুলনামূলক দেশি চিংড়ি দিয়ে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে। আমি হাত দিয়ে একটা চিংড়ি দেখিয়ে দিচ্ছি, দেখুন চিংড়ি মাছের সাইজটা ঠিক এরকম। আর নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে আসা 1 আটি কচুরলতি। প্রথমে আমি কচুরলতিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর যে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নাটা করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। খুব ভালো করে নেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। খুবই সামান্য ভাজবো, একেবারে বেরেস্তা করে ফেলা যাবে না। একটি রসুন আমি ভালো করে ছিলে পরিষ্কার করে থেতলে নিয়েছি। রসুনটা আমার বড় সাইজের ছিল, কেউ চাইলে থেতলে না দিতে চাইলে কুচি করে দিলেও চলবে। দিয়ে দিলাম রসুন। এই রসুনের পরিমাণটা যদি আপনারা কচুরলতিতে বেশি করে দেন তাহলে দেখা যাবে কচুরলতিটা খেতে গেলে আর চুলকাবে না। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যদি আগে দেওয়া হয় তাহলে দেখা যাবে পেঁয়াজ রসুনটা সহজেই নরম হয়ে আসে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আদা বাটা দেওয়ার পর একটু সময় ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সবকিছু। আমি এখন শুকনো মশলা দিব, এতে করে শুকনো মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন আবারও সবকিছুকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচের দিকটা না লেগে যায়। এই তো এরই মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখুন তেলটা সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় মাছটাকে কষিয়ে নিব। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। আমি মাছটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কচুরলতি। লতিটা দেওয়ার পর ভালো করে মাছ আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন, এতে করে মশলার সাথে লতাগুলো ভালো করে মিশে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এই 2 মিনিটের মধ্যে কচুর লতা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কচুর লতাটাতে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। সিদ্ধ হওয়ার জন্য এই পানিটাই যথেষ্ট। কচুর লতা রান্না করার সময় যদি পানি দিয়ে সিদ্ধ করে রান্না করা হয় তাহলে কচুর লতা তরকারি কিছুটা পানসিটে লাগে। তার জন্য আমি কোনো পানি ব্যবহার করব না। এখন 3 থেকে 4টি কাঁচামরিচ আমি এভাবে মাছ থেকে ফালি করে দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা আমি ঝালের জন্য দিচ্ছি না, সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিচ্ছি। আপনারা শুরুতে কাঁচামরিচটা না দিয়ে যদি রান্নার মাঝখানে যে কোনো তরকারি রান্নার মাঝখানে কাঁচামরিচটা দেন তাহলে দেখা যাবে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার তরকারিতে অ্যাড হবে। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর অপেক্ষা করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। আর এর মধ্যে কচুলতা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। দেখে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাটা করতে কোনো প্রকার পানির ব্যবহার করার প্রয়োজন হয়নি। এমনি এমনি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কেউ এটাকে বাদও দিতে পারবেন। তবে যে কোনো মাছের তরকারিতে যদি আপনারা ধনিয়া পাতাটা ব্যবহার করেন তাহলে খাবারের টেস্টটা দ্বিগুণ আসে।
ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি আবারও সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এই তো এর মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। কচুর লতিগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ধনিয়া পাতার সুন্দর একটা স্মেল চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন আমি এটাকে সার্ভ করব। দেখুন কচুর লতির কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি বাসায় আমার মতো এভাবে ট্রাই করেন তাহলে কচুর লতি আর কোনোদিনও গলায় চুলকাবে না, আর বাসার সকলে এটা খেতে ভীষণ পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।